তখন আমাদের ক্রিকেটকে সারা বিশ্ব চিনেছিল। আমাদের রিয়াদ ভাই, মুশফিক ভাই, তামিম ভাই, সাকিব আল হাসান ভাই, এরা যখন ক্রিকেট খেলছে তখন কিন্তু দেশের জন্য খেলছে, নিজের জন্য খেলে নাই, দায়িত্বশীল ব্যাটিং করে আসছে। কিন্তু দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে, কয়েক বছর ধরে আমাদের দেশের প্লেয়াররা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। আমরা যখন ব্যাটিং লাইন দেখি 1 থেকে 9-10 পর্যন্ত আমাদের ব্যাটিং লাইন, আমরা শুধু আশা করি প্রথম উইকেট পড়ছে দ্বিতীয় উইকেটে ভালো করবে, দ্বিতীয় জন গেছে তৃতীয় জন ভালো করবে, কিন্তু এভাবে একের পর এক উইকেটগুলো বিলিয়ে দিয়ে যায়। আমার মনে হয় ব্যাটিং আইসা স্টেটে দাঁড়ায় থেকে তাকে আহ্বান করে, ভাই আমি এখন ক্যাচ তুলে দেবো, আমার মাঠে থাকার সময় নেই, আমি মোবাইল টিপব রুমে দিয়ে, তুমি ক্যাচটা ধরার জন্য প্রস্তুত হও। তারপরেও বাংলাদেশের মানুষ ফুটবলের চেয়ে ক্রিকেটকে বেশি ভালোবাসে, কারণ বাংলাদেশের মানুষকে ক্রিকেটের কারণে চিনছে। যেমন নিউয়েল মেসিকে মানুষ চেনে ফুটবলের জন্য, বাংলাদেশকে সাকিব আল হাসানের ক্রিকেটের জন্য চেনে। আমাদেরকে অনেক খারাপ লাগতেছে, আমরা যে 10-12 জন মানুষ আসছে এখানে বসে আছে, আমরা এই 12টার সময় আমরা আসছি এখানে, সকাল 6টার সময় আমরা ঘুম থেকে উঠছি সবাই, ওইটা এখানের দিকে আমরা রওনা দিয়েছি। 10-12 হাজার টাকা খরচ হয়েছে, কে দিবে আমাদেরকে? আমরা স্টুডেন্ট, আমাদের বাপ মার কাছে আমরা নিয়ে এখানে খেলা দেখতে আসছি। এই যে আমাদের যে টিকিটের টাকাটা খরচ, এটা কি বিসিবি দিবে আমাদেরকে এখন? এটা আমাদের দাবি। একজনের কথায় উঠবস করে আরেকজনের কথায় বসে, এসব খেলা আমরা চাই না। খেলা হয়েছে মানুষের একটা মনের আনন্দ। আমরা কাজ কাম ফালিয়ে আজকে নিজের টাকা ভাড়া দিয়ে আসি তাদের খেলা দেখতে, তারা যে এমন করতেছে এগুলো আমরা চাই না। আমরা চাই যে একটা ভালো মানের খেলা, ভালো মানের একটা বিপিএল থেকে ভালো মানের প্লেয়ার বের হবে। কি প্লেয়ার খেলতেছে বাংলাদেশের বিপিএলে? যে কথা বলছে যে পারফরমেন্স অনুযায়ী বেতন দেওয়া হোক, এটা যদি আমাদের ক্রিকেট বোর্ডে যুক্ত হয় তাহলে ক্রিকেটে দুর্নীতি থাকবে না। খেলোয়াড়দের মাথায় একটা কথা থাকবে যে আমি ভালো খেললে আমার বেতন ভালো থাকবে। এগুলো কোনো খেলা না। আমরা টাকা দিয়ে, নিজের শ্রমের টাকা দিয়ে কাজ কাম পালিয়ে তাদের খেলা দেখতে আসি। এইসব খেলা দেখতে বিপিএলে যারা পারফরমেন্স করতেছে সব বাইরের প্লেয়াররা করতেছে, বাংলাদেশের প্লেয়াররা কি করতেছে? ভালো কোনো ডিসিশন নিতে পারে না, কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এইরকম খেলা আমরা চাই না। এত হাজার হাজার টাকা খরচ করে আজকে খেলা দেখতে আসছি, কিন্তু এই যে খাওয়া নাই, ঘুম নাই, এত কষ্ট করে এত দূর থেকে আমরা আসছি, আমরা আইসা খেলা দেখতে পারতাছি না। দুপুরের ম্যাচটাও দেখতে পারলাম না, সন্ধ্যার ম্যাচটা দেখতে পারবো কি না এটারও কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত কোনো আপডেট আমরা পাইনি। বাংলাদেশের যে অবস্থান, হাজার হাজার দর্শক এখানে সকাল থেকে অপেক্ষা করতেছে, কিন্তু অদ্যবধি পর্যন্ত আপডেট কিছু পাইতেছে না। কি আদৌ খেলা হবে কি না সেটা কারো বোধগম্য নয়। এরকম পরিস্থিতি যদি হয় তাহলে বাংলাদেশ টিম দিন দিন অবনতির দিকে ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের দর্শকের আশা যে এক ম্যাচ যে আমাদের বাদ গেছে তাদের সমস্যা নেই, পরবর্তী ম্যাচ যে হোক, পরবর্তী হলো মানুষ যে অনেক কষ্ট করে এখানে আসছে তাদের সেই আশাটা পূর্ণ হবে।